রুটি, তরকারি, চিড়ের পোলাও, চাউ এগুলো অনেক খেয়ে ফেলেছি, আর ওসব খাবো না। এবার নতুন ধরনের ব্রেকফাস্ট বা টিফিন চাই। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে দিয়ে উনি ক্যামেরা রেডি করতে চলে গেলেন। আমার তো হয়ে গেল মহা সমস্যা। আমি লিজা রান্নায় হাতে করে রান্নাঘরে এক লহমায় সমস্যার সমাধানও করে ফেললাম। চলো সমাধানটা কিভাবে করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিই। আজকের রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে বিউলির ডাল। বিউলির ডালটা ভিজিয়ে নিয়েছি। বিউলির ডালের মাপ হলো এই কাপের এতটা কম, মানে 3 ভাগ বিউলির ডাল নিয়েছি। এই কাপেরই ডাল নিয়েছি এখানে মুগ ডালটাও নিয়েছি 1 কাপ ভর্তি, আর এতটুকুনি এই কাপেরই। এবার এটা আমি এই দুটো ডালকে সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু বেটে নেব। মুগ ডাল আর কড়াইয়ের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে 4টে মতন কাঁচা লঙ্কা, যে যার স্বাদ অনুযায়ী ঝালটা দিও। আমি এখানে 4টে দিয়েছি। এবার মুগ ডাল ঢালার পর দিয়ে দিতে হবে বিউলির ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। কিছুটা পরিমাণ আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে টক দই। টক দইয়ের পরিমাণটা আমি যে কাপটা তোমাদের দেখিয়েছি সেই কাপের 1 কাপ মতো দিলেই হবে। এবার বেটে নেওয়ার পালা। এর মধ্যে আমি কোনো রকম জল দিইনি, একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে তারপর জলটা দেব। একবার মেশিন চালানোর পরে ডালটা এরকম অবস্থায় এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই কাপেরই হাফ কাপের একটু কম পরিমাণ দিয়ে দেব সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। চাপা দিয়ে ভালো করে আবার পেস্ট করে নিতে হবে। এইভাবে বেটে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। পেস্টের মধ্যে কোনো রকম খিঁচ যেন না থাকে সেটা একটু খেয়াল রাখলেই হবে। এবার এটা একটা বলের মধ্যে ঢেলে নেব। কিছু গাজর কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে, এগুলোকে আরও একটু কুচিয়ে নিতে হবে। কিছু ক্যাপসিকাম এইভাবে কুচিয়ে নিয়েছি, আরও কুচোনোর জন্য দিয়ে দিলাম এর মধ্যে। সাথে দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ। তিনটে সবজিকে খুব ভালোভাবে চপ করে নিতে হবে। এইভাবে চপারে চপ করে নিলাম। এবার চপ করা সবজিগুলোকে এই যে ব্যাটারটা করেছি ডালের, এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে কি কি আছে তাহলে? পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। ভালো করে এই ডালের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, কত ভালো লাগছে দেখতে, কমলা কমলা সবুজ সবুজ। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াই বা প্যান দুটোই নিতে পারো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ব্যাটারটা তো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা তড়কা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছু ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি কিছু বিউলির ডাল বা কড়াই ডাল। এটা একটু তেলের মধ্যে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমকে সিম করে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। ডাল একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু কারি পাতা। দিয়ে দিতে হবে কিছু পরিমাণ সর্ষে।
আর দিয়ে দিতে হবে কিছু পরিমাণ জিরে, গোটা জিরে। এবার এটা ভালোভাবে একটু ভেজে ভেজে নিতে হবে। অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাদের প্রয়োজন নেই তারা না দিলেও পারো। এবার খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু ঈষদুষ্ণ জল। ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দিতে হবে। এবারে একটু হাতায় করে তুলে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে তরকাটা আমি তৈরি করলাম তার অর্ধেকের বেশি পরিমাণ আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটার মধ্যে তরকাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কারণ যে পরিমাণ লবণ তরকাতে দেয়া হয়েছে সেই পরিমাণ লবণ কিন্তু হবে না, একটু কম হবে স্বাদের জন্য। আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন একটু লবণ। বাকি যে তরকাটা আছে ওটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। ব্যাটার ভালো করে রেডি করে নিয়ে এবার কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো কেউ এই তরকার মধ্যে একটু পাকা লঙ্কা দেবে তাহলে দিতে পারো, তা আমি এক্ষেত্রে পাকা লঙ্কা দিইনি, সেই জন্য এর মধ্যে সবার শেষে কি করছি দুটো কাঁচা লঙ্কা বা স্বাদ মতো তোমরা যেরকম যে ঝাল খাও সেই মতন কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি আলাদা করে আর তেল দিলাম না, তরকার যে তেলটা এর মধ্যে ছিল সে তার মধ্যেই কিন্তু আমি বসিয়ে দিলাম। একটু দিয়ে হাতায় করে একটু গোল করে দেবে। গ্যাসের ওভেনের ফ্লেমকে সিম রেখে একটু চাপা দিয়ে দিলাম 1-1.5 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে দুটো পিঠ করে নিতে হবে। আর যে ব্যাটারটা আমি গুলে রেখেছি সেই ব্যাটারটা কিন্তু এইভাবেই আস্তে আস্তে করে নিতে হবে। এতে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, তাড়াহুড়ো করলে কিছুই না, ওপরের দিকটা হবে না, কাঁচা থেকে যাবে আর নিচেটা পুড়ে যাবে। এই যে ব্যাপারটা এটা কিন্তু আসবে না, এই যে জালি জালি কাটছে এটা কিন্তু তখন হবে না। এইভাবে আস্তে ধীরে ডালের সবজির প্যানকেক রেডি করে নিতে হবে খাওয়ার জন্য। দেখো এই পিঠটাও একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আজকে আমার এই রেসিপি যারা দেখছো তারা অবশ্যই কিন্তু নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আর পুরনো বন্ধু যারা আমার তোমরা কিন্তু সকলেই এটা দেখে আমাকে কমেন্টে জানিও কিরকম লাগলো। আর অবশ্যই কিন্তু খেও, না খেলে কিন্তু এটার টেস্ট তোমরা কেউই বুঝতে পারবে না। এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এবার আস্তে করে তুলে রাখছি। এবার প্যানের মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি, দিয়ে আবার আগের মতন আমি যে হাতাটা নিয়েছি সেই হাতা 1.5 হাতার মতন করে দিচ্ছি। তোমরা যদি কেউ মনে করো যে মাপটা ওই হাতার 1 হাতা করে দেবে তাহলেও দিতে পারো, এটার জন্য মাপের কোনো হেরফের নেই। আবার আগের মতনই চাপা দিয়ে দিলাম, আগের মতনই
1-1.5 মিনিট পর ফিরে এলাম। এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আগেরটায় করলাম না, কারণ তেলটা যেহেতু ছিল এর মধ্যে, তরকাটা করেছিলাম সেই জন্য আর করিনি। এটাতে একটু তেলটা ব্রাশ করে নিলাম, তারপর আগের মতনই এটা উল্টে দিলাম। ডালের প্যানকেক তো ওদিকে রেডি হচ্ছে, কিন্তু খাবো কি দিয়ে? যে কোনো কিছু দিয়েই খেতে পারো, তবে আমি এখানে কিছু পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদ মতো নুন। এবার এটাকে একটু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই তরকাটা যেটা করে রেখেছিলাম, অর্ধেক ঢেলে রাখলাম, সেই তরকা একটু এর মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে দইটার মধ্যে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে। এবার এটা দিয়ে যদি এই ডালের সবজির প্যানকেক খাওয়া যায়, অসাধারণ লাগে। শুধু খেয়ে একবার দেখো, সকালের ব্রেকফাস্টটা তাহলে দারুণ হবে কিন্তু। তাহলে আজকের মতন রেডি হয়ে গেল ব্রেকফাস্টে খাবার মতন একটা দারুণ ধরনের রেসিপি। ব্রেকফাস্টে হোক টিফিনে হোক, দুটোই তোমাদের কিন্তু জমে যাবে। চলো তাহলে টেস্ট করে একটু দেখি কিরকম লাগছে, খেতে কিরকম হলো। অসাধারণ হয়েছে খেতে। তোমরা খেয়ে কিন্তু অবশ্যই দেখো, আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপি তোমাদের কিরকম লাগলো। তাহলে টাটা।